এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভালোবাসা কার সাথে হবে, ঈমানদারদের ভালোবাসা কার সাথে হবে, এটার একটা দিক নির্দেশনা আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে মুসলমানদের সর্বপ্রথম ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান গ্রহণ করে, যারা ঈমানদার আছে, তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় একজন তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং তার রাসূল। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে কিভাবে ভালোবাসবা? মুসলমানদের ভালোবাসা তো আল্লাহর সাথে হবে, কিন্তু আল্লাহর সাথে আমরা কিভাবে ভালোবাসবো আল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি রাসূলের অনুসরণ করো, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি কি? তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহর রাসূলের সুন্নাহগুলো আমরা অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে সুন্নাহ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে না? আপনি ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো যাওয়ার পর্যন্ত যে পুরাটা সময়, সেই সময়টাতে আপনি যে আমলটা করবেন, আপনার কাজটা আপনি কিভাবে করবেন, দৈনন্দিন জীবনটা আপনি কিভাবে কাটাবেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার দোয়া আছে না নাই? সেই দোয়াটা আপনি পড়বেন। ঘুম থেকে উঠে আপনি মসজিদে আসলেন, মসজিদে প্রবেশ করার দোয়া আছে না নাই? জুতা পরিধান করলেন, জুতা পরিধান করার সুন্নাহ তরিকা আছে কিনা? আপনি মসজিদ শেষে, নামাজ শেষে আপনি মসজিদ থেকে চলে যাচ্ছেন, মসজিদে বের হওয়ার দোয়া আছে কিনা? আপনি ঘরে প্রবেশ করতেছেন, ঘরে প্রবেশ করার দোয়া আছে কিনা? আপনি খাবার খাইতে বসছেন, খাবার খাওয়ার দোয়া আছে কিনা? খাবার খাওয়ার শেষে দোয়া আছে কিনা? আপনি ব্যবসা বাণিজ্য করেন, যা কিছু আপনি করেন, আপনার গোটা জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি কাটাইতে পারেন, তাহলেই বোঝা গেল আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। আজকাল আমরা ইবাদত বলতে মনে করি যে 24 ঘন্টা মনে হয় মসজিদে বসে থাকলে এটাই ইবাদত। 24 ঘন্টা মসজিদে বসে থাকাই কি ইবাদত? না, না। আপনি আপনার দৈনন্দিন জীবনে যত কাজ আছে সেগুলো আপনি করেন, প্রত্যেকটা কাজ আপনি করেন, কিন্তু আপনি সেই কাজগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে কাজ করতে বলেছেন, সেভাবে যদি আমরা কাজ করি, সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে বিশ্বাস করেন আপনার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তার ইবাদতের মধ্যে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডটা যদি আমরা আল্লাহ তাআলা ইবাদতে কাটাতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পন্থা আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে মুসলমানদের সর্বপ্রথম ভালোবাসা হবে আল্লাহ এবং তার রাসূলের সাথে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন আর মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি এতটা প্রিয় না হব, তার মা বাবার চেয়েও আমি তার কাছে বেশি প্রিয় না হব, তার সন্তান সন্ততি থেকেও আমি বেশি প্রিয় না হব, গোটা দুনিয়ার চেয়ে তার কাছে যখন আমি সবচেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে আরো ইরশাদ ফরমান, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমরা সবাই ঈমানের স্বাদ পেতে চাই না? আমরা চাই না যে ঈমানের স্বাদ আমাদের মধ্যে আসুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ যখন আপনার মধ্যে চলে আসবে, আপনার কাছে ইবাদত বন্দেগী করতে মজা আর মজাই লাগবে, স্বাদই লাগবে। সেই 3টা কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নাম্বার কাজ, আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূল তার কাছে বেশি প্রিয় হতে হবে।
আপনি যদি চান আপনার মধ্যে ইমানের মজা আসুক, ইমানের স্বাদ আসুক, তাহলে আল্লাহ এবং তার রাসূল আপনার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি প্রিয় হতে হবে, ভালোবাসার পাত্র হতে হবে। আল্লাহ এবং তার রাসূল ভালোবাসার পাত্র কিভাবে হবে? যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে বেশি প্রাধান্য দিতে হবে। আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবেন। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মানুষকে যখন মহব্বত করবা, ভালোবাসবা, একমাত্র কার জন্য ভালোবাসতে হবে? আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, আল্লাহর জন্য যদি গুসা করা হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার ঈমানের মধ্যে সাবধান করে দিবে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াকরাহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু ফিন নার। একজন ব্যক্তি ঈমান গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর কুফরের দিকে ফিরে যাওয়াটা এত বেশি অপছন্দ করবে, যেমন একজন ব্যক্তি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটা অপছন্দ করে। আমরা কি কেউ আগুনের মধ্যে ঝাঁপ দিতে চাই? কেউ চায় না। কোনো বাচ্চা যদি আগুনের মধ্যে পড়ে যায়, তাহলে আমরা তাকে উঠিয়ে নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটা যে পরিমাণ অপছন্দ করে, তার চেয়েও বেশি যদি সে কুফরিকে, আল্লাহ পাকের নাফরমানিকে অপছন্দ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ঈমানের স্বাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মুসলমানদের ভালোবাসা কার সাথে হবে? সর্বপ্রথম মুসলমানদের ভালোবাসা হবে আল্লাহ এবং তার রাসূলের সাথে। 2 নম্বরে মুসলমানদের ভালোবাসা হবে পিতামাতার সাথে। কার সাথে? মা বাবার সাথে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক বলেন, আল্লাহ তোমাদেরকে হুকুম দিতেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, উপাসনা করবে না। আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে নাকি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতা মাতার সাথে সদাচার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি বাবা মায়ের হকের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার যৌবনদশায়, তোমার জীবিত থাকা অবস্থায় তোমার বাবা মা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা একজন যদি বৃদ্ধ হয়, তাহলে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা, নরম ব্যবহার করবা। বৃদ্ধ হয়ে গেছে, এজন্য বাবা মাকে দেখতে পারে না, একটা কথা বারবার বলে, একটা কথা বারবার বলে, বিরক্তিকর আচরণ করে, এজন্য বাবা মাকে দেখতে পারে না। আসলে অনেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বিরক্তিমূলক আচরণ করা যাবে না। তুমি যখন শৈশবে ছিলা, তুমি এর চেয়ে আরো বেশি জ্বালাতন বাবা মাকে করেছিলা, কিন্তু তোমার বাবা মা কখনো তোমাকে ফেলে দেয় নাই, তোমাকে সবসময় আগলে রেখেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদেরকে ধমক দিবা না, বরং তাদের সাথে ভালো কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আর তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা। সুবহানাল্লাহ। ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি তোমার বাবা মা দুনিয়ার মধ্যে না থাকে, মৃত হয়ে যায়, কবরের মধ্যে চলে যায়, তাহলে বাবা মায়ের জন্য দোয়া করবা। কি করবা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার বাবা মা আমাকে যেভাবে শৈশবে লালন পালন করেছে, যত্ন করেছে, কবরের মধ্যেও আপনি তাদেরকে সেইভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের 2 নম্বর ভালোবাসা হবে কার সাথে? বাবা মায়ের সাথে। সবচেয়ে বেশি বাবা মায়ের সাথে ভালোবাসা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর নবী, আমার ভালো আচরণ করার সবচেয়ে বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। কি বললেন? তোমার মা। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তুম্মা মান?
এরপর কে? রাসূল বললেন উম্মুক, তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার হকদার, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে? রাসূল বললেন উম্মুক। তিনবার বললেন তোমার মা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা আবুক, তোমার বাবা। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা বললেন। এই জন্য মুসলমানদের ভালোবাসা পাওয়ার 2 নম্বর হকদার হচ্ছে তার বাবা মা। 3 নম্বর মুসলমানদের ভালোবাসা হবে তার স্ত্রীর সাথে। কার সাথে? স্ত্রীর সাথে হবে। কোনো প্রেমিক প্রেমিকার সাথে ভালোবাসা হতে পারে না। ইসলাম এটাকে বৈধ কখনো করে না। বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে, সেটা প্রেম ভালোবাসার নামে হোক আর যত ভালো নামে হোক, এই সবগুলো ইসলাম হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাবা মায়ের সাথে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে বাবা মায়ের সাথে, ভালোবাসা থাকবে স্ত্রীর সাথে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসে মহব্বত করে আপনি একটা জিনিস যদি কিনে দেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সদকা করা সব আল্লাহ আপনার আমলনামে দিয়ে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য স্ত্রীর সাথে ভালোবাসা থাকবে। এরপর কার সাথে ভালোবাসা থাকবে? আত্মীয় স্বজন যারা আছে, আমাদের প্রতিবেশী যারা আছে। অনেক মানুষ আছে আত্মীয়তার সম্পর্কের কোনো খবর রাখে না, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে ফেলে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পূর্ণরূপে হারাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি? হারাম। অনেকে আত্মীয় স্বজনের সাথে কথা বলে না। 3 দিনের বেশি কোনো মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা না বলে থাকা, কথা বন্ধ করে রাখা, এটা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আত্মীয় সম্পর্ক যারা আছে, যারা আত্মীয় আছে, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের মধ্যে বরকত দান করেন এবং তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। এরপর সর্বোপরি সকল মুসলমান হিসাবে মুসলমানের প্রতি ভালোবাসা রাখতে হবে। মুসলমান হিসাবে মুসলমানের প্রতি ভালোবাসা রাখতে হবে। বিভিন্ন বিষয়ে আমাদের মতানৈক্য হতে পারে, রাজনৈতিক মতানৈক্য হোক, বিভিন্ন যে কোনো বিষয়ে আমাদের মতভিন্নতা থাকতেই পারে। আল্লাহ তাআলা সকল মানুষের মত এক রাখেন নাই। ভিন্ন মতের মানুষ থাকতেই পারে। আমার ভাই, আমার ফুফাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার প্রতিবেশী, আমার মতের অমিল তার সাথে হতেই পারে, কিন্তু এর মানে তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করা উচিত না। তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করা যাবে না। মুসলমান হিসাবে তার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কল্যাণকামী হবে। কোনো মুসলমান তার মুসলমান ভাইকে বিপদের মধ্যে ফেলে দিবে না। কেউ যদি বিপদের মধ্যে ফেলে দেয়, কোনো ব্যক্তি যদি জুলুম করে, তাহলে একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমান তাকে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করো, মুসলমানদের মধ্যে, ভাইয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেদের মধ্যে আমরা কিভাবে ভালোবাসা বৃদ্ধি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হাদিয়া লেনদেন করো। কি করো? হাদিয়া লেনদেন করো। একজন আরেকজনকে হাদিয়া দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ছোট ছোট হাদিয়া হতে পারে, শুধু হুজুরকে হাদিয়া দিবেন না, নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা কি করবো? হাদিয়া দিবে। এর মাধ্যমে মুসলমানের মধ্যে মুসলমানের সম্পর্ক বৃদ্ধি পায়। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম একজন মুসলমান হিসাবে আমাদের ভালোবাসা কাদের সাথে হবে? আল্লাহর সাথে হবে, রাসূলের সাথে হবে, কোরআনের সাথে হবে, বাবা মায়ের সাথে হবে, স্ত্রীর সাথে হবে, সন্তানের সাথে হবে, সর্বশেষ আমাদের নাতিপতি যারা আছি, আমরা যারা বৃদ্ধ বাবারা আছে, আমাদের নাতিপতি যারা আছে, তাদের সাথেও আমাদের ভালোবাসার সম্পর্ক হতে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একবার এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর পরিহিত অবস্থায় আছেন এবং ওই চাদরের মধ্যে এক কোণা দিয়ে একটু ফোলা দেখা যাচ্ছে, একটু বৃদ্ধি দেখা যাচ্ছে। তো আমরা বুঝতে পারতেছিলাম না আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের ভিতরে কি রেখেছেন। তো আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের মধ্যে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে উল্টিয়ে দেখিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা দেখতে পেলাম চাদরের ভিতরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাসান এবং হুসাইনকে আমি ভালোবাসি এবং যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষদেরকে, নাতিদেরকে স্নেহ করতেন কিনা, ভালোবাসা দিতেন কিনা? তো মুসলমানদের ভালোবাসা এগুলোর সাথে হবে, কোনো হারামের সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে না, কোনো প্রেম ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক মুসলমান করতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই ভালোবাসা দিবস মুসলমানদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর কয়েকদিন পরে আমাদের মধ্যে মাহে রমজান চলে আসতেছে। রমজান মাস আমাদের সমাগত। এই রমজান মাস আমরা কি করবো? এখন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, যখন রমজান মাস আসন্ন ভাব চলে আসে, তা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ফেরেশতা কি করে? ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা এতদিন পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত ছিলা, হারামের মধ্যে লিপ্ত ছিলা, চুরির মধ্যে লিপ্ত ছিলা, ডাকাতির মধ্যে লিপ্ত ছিলা, অন্যায় সম্পর্কের সাথে লিপ্ত ছিলা, তোমরা থেমে যাও। এই রমজান মাস অন্যায় করার কোনো মাস না, তোমরা ভালো কাজের দিকে ধাবিত হবে। এরপর ওই ব্যক্তি আবার ঘোষণা করে, ওয়া বাগিয়াল খাইরি আকবিল, ওই সমস্ত মানুষ যারা সারা বছর নেক কাজ করেছ, তোমরা তোমাদের নেক কাজের পরিমাণটাকে আরো বেশি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে নেক কাজের ফজিলত দ্বিগুণ বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের শুরুর দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলোকে আল্লাহ পাক খুলে দেন। জান্নাতের একটা দরজাও বন্ধ রাখেন না, আর জাহান্নামের সব দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন। জাহান্নামের একটা দরজাও আল্লাহ তাআলা খোলা রাখেন না। এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলবদ্ধ রেখে দেন, যাতে করে বান্দাগুলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য এই মাহে রমজান আমাদের সমাগত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। ইনশাআল্লাহ রমজান সম্পর্কে সামনের সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করেন।